হ্যালো দর্শক, আমি ডাক্তার দিবাকর সরকার। আমি সরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি অর্থোপেডিক সার্জারি বিভাগে। আমি গুডি লাইফের সাথে আছি। অর্থোপেডিক্স বিষয়ে যে কোনো বিষয় জানতে আপনারা গুডি লাইফের সাথেই থাকুন। পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস, দেখুন আমাদের প্রাত্যহিক জীবনে যখন যারা আমরা প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিসে যত সংখ্যক রোগী দেখি তার একটা প্রধান অংশ থাকে মাজায় ব্যথা। আমরা দৈনন্দিন জীবনে মাজায় ব্যথা রোগী পাইনি এমন হয়নি। অনেক কারণ থাকতে পারে, অনেক বয়স অনুযায়ী কারণ থাকতে পারে, কর্ম অনুযায়ী কারণ থাকতে পারে। তবে সবচাইতে যে কারণটা আমরা বেশি ফেস করি সেটা হচ্ছে ডিস্ক প্রোলাপস বা পিএলআইডি। খুব সহজ ভাষায় আমরা যদি বলি, আমাদের মেরুদণ্ডে অনেকগুলা হাড়ের সমন্বয়ে তৈরি। এই হাড়ের মাঝে কিছু নরম মাংসপেশি থাকে। যখন আমরা এই নরম সামনের দিকে ঝুঁকে কাজ করি কিংবা ভারী কাজ করি, কখনো কখনো এই মাংসপেশি, দুই হাড়ের মাঝে যে নরম মাংসপেশি থাকে আমাদের কোমরের হাড়গুলোতে, এটা পিছনে চলে যায়। এই যে পিছনে চলে যাওয়া এই অংশটাকেই বলে ডিস্ক প্রোলাপস। অর্থাৎ দুই হাড়ের মাঝে যে নরম মাংসপেশি থাকে, আমরা আমাদের মেডিকেল ভাষা এবং সাধারণ ভাষায় এটাকে ডিস্ক বলি। খুব কমন কিছু কারণ এটার জন্য দায়ী। নর্মালি আমাদের যে সমস্যাগুলো কারণগুলোর কারণে এটা হয়ে থাকে সেটা নিয়ে রোগীরা আমাদের কাছে আছে, তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে গিয়েছে, হঠাৎ করে মাজায় টান লেগেছে। এটা রোগীরা সহজে বলে। অনেক সময় রোগীরা সামনের দিকে ঝুঁকে গোসল করতে গেলে কিংবা ভারী জিনিস তুলতে গেলে, ইভেন দেন অনেক সময় সামনের দিকে ঝুঁকে কোনো কিছু কাজ করতে গেলেও এই ডিস্ক প্রোলাপস হতে পারে। তবে এক্স্যাক্ট কী কারণে হয়েছে এটা কিন্তু রোগীরা যখন বলে তখন আমরা ধারণা করার চেষ্টা করি। যখন রোগীদের এরকম ডিস্ক প্রোলাপস বা পিএলআইডি কিংবা কোমর ব্যথার কারণ বা লক্ষণের রোগী আমাদের কাছে আসে, রোগীরা তখন আমরা চেষ্টা করি ইতিহাস থেকে তার কারণ নির্ণয় করা। আমরা এক্সামিন করে ডিজিজটা কনফার্ম করি, তারপরে কনফার্ম করার জন্যে কিছু ইনভেস্টিগেশনে যাই। এক্ষেত্রে রোগীরা যে কমন লক্ষণ আমাদের কাছে নিয়ে আসে সেটা হচ্ছে, প্রথমতই রোগীরা বলে যে কিছু করতে গিয়ে স্যার মাজায় খুব ব্যথা পেয়েছি, আমরা তারপর মাজা সোজা করতে পারছি না। এরপর থেকে মাজার ব্যথাটা কোনো সময় মাজাতেই থাকে। অনেক রোগী বলে যে ডান অথবা বাম দিকের দিকে এই মাজার ব্যথাটা চলে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে দুই সাইডে যেতে পারে এবং রোগীদের নর্মাল চলাচল কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়। রোগীরা বলে যে স্যার আমরা সামনের দিকে ঝুঁকে কাজ করতে পারি না, আমাদের নামাজ পড়তে কষ্ট হয়। ইভেন দেন রোগীরা যখন হাঁটতে যায়, কিছু দূর হাঁটার পরে রোগীকে কিন্তু তখন বসতে হয়। তার ডান অথবা বাম কিংবা দুই পায়ের দিকেই বলে যে স্যার আমার পায়ের দিকে শিরশির করে ব্যথা চলে যাচ্ছে, আমি বসলে কিছুক্ষণ আরাম পাই, আবার উঠে দাঁড়ায় কিছু দূর হাঁটতে পারি। এই সমস্যাগুলো যখন রোগীরা আমাদের কাছে নিয়ে আসে, তখন রোগীদেরকে আমরা হাত দিয়ে কিছু পরীক্ষা করি। আমাদের মেডিকেল ভাষায় এই পরীক্ষার অনেক নাম রয়েছে। পরীক্ষাগুলো করে আমরা এই ডিজিজটাকে তখন নির্ণয় করার চেষ্টা করি যে আমি যে জিনিসটা ধারণা করছি এটা সেটাই কিনা, অর্থাৎ ডিস্ক প্রোলাপস বা পিএলআইডি কিনা। আসলে আমরা রোগীদের সবসময় যে কোনো ডিজিজ কনফার্ম করি তিনটা পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে ইতিহাস, হিস্ট্রি শুনে, রোগী পরীক্ষা নিরীক্ষা করে, হাত দিয়ে পরীক্ষা করে। 3 নাম্বার ইনভেস্টিগেশনটা বড় পার্ট। এক্ষেত্রে রোগীদের ডিস্ক প্রোলাপস ইনভেস্টিগেশনের জন্য খুব বেশি পরীক্ষার দরকার হয় না। একটা এক্সরে করে দেখি। দ্বিতীয়ত খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, সেটা হচ্ছে এমআরআই। এরপরে আমরা রোগীদেরকে যখন ডিজিজ কনফার্ম করি, তারপরে রোগীর কতটুকু ডিস্ক প্রোলাপস হয়েছে তার উপর নির্ভর করে আমাদের চিকিৎসাটা নির্ধারণ করে থাকি। এক্ষেত্রে অনেক রোগী আছে, অনেক মোর দ্যান 50%, ইভেন কোনো ক্ষেত্রে 90% রোগীরাই কিন্তু ওষুধ এবং থেরাপিতে ভালো হয়ে যায়। আমরা কিছু ওষুধ দিয়ে থাকি যেগুলাতে তার যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে সেটা কমে আসে, আর কিছু ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ করলে তার ব্যাক মাসেল অর্থাৎ কোমরের মাসেলগুলো শক্তিশালী হয়, তাতে রোগীরা এই লক্ষণ থেকে অনেকটা মুক্তি পায়।
বাট কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু সার্জারি লাগে, সকলের নয়। অনেক সময় রোগীরা ভয়ে ডাক্তারের কাছে আসতে চায় না, যে ডাক্তার গেলেই তো সার্জারির কথা বলবে, কিন্তু কখনোই নয়। অনেক রোগী আছে, ইভেন দেন মোর দ্যান 90% কোনো কোনো ক্ষেত্রে রোগীরা কিন্তু ওষুধ এবং থেরাপির মাধ্যমেই ভালো হয়ে যায়। কিন্তু যাদের ডিস্কটা অর্থাৎ মাংসপেশিটা অনেক বেশি পিছনে সরে গিয়েছে, নার্ভের উপরে চাপ দিচ্ছে, তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে সার্জারি করার দরকার হয়। ইভেন দেন সার্জারি যদি না করা হয় উপযুক্ত সময়ে, তাহলে কিন্তু তার পরবর্তীতে একটা পার্মানেন্ট অর্থাৎ দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা থাকে না করলে। এখন বাংলাদেশে অনেক ডেভেলপ হয়ে গেছে সমস্ত চিকিৎসা, দেশের বিশ্বের সাথে সাথে আমাদের দেশের ডক্টররাও অনেক এগিয়ে যাচ্ছে। আমরাও কিন্তু এখন ছোট্ট ফুটা করে সামান্য ছিদ্রের মাধ্যমে এই অপারেশনটা এখন করতে পারি। এবং একদিন হাসপাতালে রাখি, একদিন পরেই রোগীদেরকে বাসায় চলে যেতে পারি। কিছুদিন রেস্ট থাকার পরেই কিন্তু রোগীগুলো আবার আগের মতো নর্মাল লাইফ লিড করতে পারে। এখন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, জাস্ট মাইক্রোডিস্কেক্টমি, ছোট্ট ছোট্ট ছিদ্র করে মাইক্রোস্কোপের মাধ্যমে কিংবা ক্যামেরার মাধ্যমেও কিন্তু এখন এই অপারেশন আমাদের দেশে চলে আসছে, যেখানে রোগীর হসপিটাল স্টে অর্থাৎ হসপিটালে শুধু একদিন রাখা হচ্ছে, একদিন পরে রোগীগুলো বাসায় চলে যেতে পারছে, সামান্য কাটাছিড়া করা হচ্ছে এবং রোগীগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে নির্ধারিত চিকিৎসা গ্রহণ করে একদম আগের জায়গায় চলে যেতে পারে। তাই আমি আপনাদের পরামর্শ দিব, যারা কোমর ব্যথা কিংবা ডিস্ক প্রোলাপস কিংবা পিএলআইডি রোগে সমস্যায় ভুগছেন, তারা দয়া করে আশেপাশে কোনো রেজিস্টার্ড অর্থোপেডিক সার্জনকে দেখাবেন, সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটা খুব ভালোভাবে কাটাবেন। প্রিয় দর্শক, অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি গুড লাইফের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, আমি আছি গুড লাইফের সাথে।